আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এভরি কিচেন থেকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাতে। আশা করি ভালো লাগবে, সাথে থাকুন। ঠিকই ধরে ফেলেছেন, আমি আজকে বেবি সুইট বানিয়েছি। তো এই রকম সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে এরকম সুস্বাদু বেবি সুইট তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু করার আগে আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আর দেরি নয়, আর কথা নয়, চলুন তাহলে শুরু করা যাক বেবি সুইট। আমরা যে মিষ্টিটা বানাবো সেই জন্য মিষ্টির ডো তৈরি করতে যে প্রধান উপকরণ সেটা হচ্ছে গুঁড়া দুধ। এখানে আমি ডানো গুঁড়া দুধ নিয়েছি, তাও আবার দেখুন 10 টাকা দামের, 15 গ্রাম করে। তাহলে আমি এখানে 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। এখানে আমি হাফ চামচ পরিমাণ সোডা নিচ্ছি। আপনারা কখনোই বেকিং পাউডার এখানে ব্যবহার করবেন না, খাবারের সোডা, সেটাই হাফ চামচ দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। এখন যে উপকরণটাই আমি এর ভিতরে দিব তা হলো 1 চামচ ঘি। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশানো শেষ। এখন আমি চেক করে নিব ঘিটা ভালোভাবে এর সাথে মিশানো হয়েছে কিনা, শুকনো জিনিসের সাথে ঘিগুলো সুন্দরভাবে মিশেছে কিনা সেটা আমি চেক করব। এভাবে একটা মুঠো করে দেখলাম, দেখুন এই যে শক্ত হয়ে গেছে, তার মানে ঘি এর সাথে মিশে গেছে। তা আগে থেকে জাল করে যে লিকুইড মিল্ক আমি রেখে দিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, সেটা আমি অল্প পরিমাণ এর ভিতর ঢেলে দিব আর আস্তে আস্তে মাখাবো। মিষ্টির জন্য যে ডোটা তৈরি করব সেটা একটু শক্ত হতে হবে, বেশি নরম হওয়া যাবে না, তাহলে আমরা গোল আকৃতি দিতে পারবো না। আরও 1 চামচ পরিমাণ লিকুইড মিল্ক এর সাথে অ্যাড করে নিব। তো এভাবেই আমি ঢেকে রেখে দেব রেস্টে 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখুন কতটা সুন্দর হয়েছে 10 মিনিটে, আমার হাতের সাথে একটুও ঘটছে না। তো আমি 2-3 মিনিট এইভাবে ভালো করে মথে নিব, ডোটা যেন সুন্দরভাবে মাখানো হয়, ফেটে ফেটে যাতে না যায়। তো মথে নেওয়া শেষ। এখন আমি রুটি বেলা পিড়েতে, এই যে দেখুন আমি লম্বা লম্বি একটা আকার দিব, যাতে মার্বেল খেলেছেন কখনো, সেই মার্বেলের মতো ভাগ করে নিব। এই ডোটা থেকে আমি অনেকগুলো ভাগ করব, ঠিক এই রকম। বেবি সুইট বানাতে যেরকম লাগবে সেই রকম করে আমি এইভাবে মার্বেলের মতো ভাগ করে নেব। তো এখানে বেবি সুইট আমাদের 7টা হয়ে গেছে, এগুলো ভাগ করে নিয়েছি। এখন আমি এখানে রেখে দিব। এখান থেকে আমি এই যে এভাবে একটা একটা করে নিয়ে এইভাবে গোল দেব। আপনারা চাইলে কিন্তু এভাবে হাতের সাহায্যেও এভাবে গোল আকৃতি দিতে পারেন, দেখবেন ফাটা যেন না থাকে। অনেক সময় ফাটা ফাটা হয়ে যায়। আবারও আমি এভাবে গোল করব। অনেক সময় এই ডোটা যদি, মিষ্টির ডোটা যদি ড্রাই হয়ে যায়, তাহলে এই যে হালকা একটু করে ঘি এইভাবে কাঠের মধ্যে মিশে নিয়ে, এই যে দেখুন খুব ইজিলি ভাবে 2টা করে আমরা গোল দিতে পারবো। তো আমি আপ্রাণ চেষ্টা করেছি সমান করার জন্য প্রতিটা মিষ্টি, তারপরেও একটু করে ছোট বড় হয়ে গেছে। কোনো সমস্যা নেই, তাতে বোঝা যায় না। ভালো করে না খেয়াল করলে, লক্ষ্য যদি আমরা না করি ভালো করে, তাহলে বোঝা যাবে না যে ছোট বড় হয়েছে। তো বানানো শেষ। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। চুলা ধরে দিয়ে, ফ্রাই প্যান তুলে দিয়ে আমি রান্নার রেগুলার সাদা তেল পর্যাপ্ত পরিমাণে ঢেলে নিচ্ছি। চুলাটা কিন্তু একদম লো আঁচে থাকবে, তেল হালকা গরম হবে।
এখানে আমি তেলের ভিতর দেওয়ার জন্য একটা সাদা এলাচ এরকম মুখটা ফেটে দিলাম, একটা লবঙ্গ আর সামান্য এক টুকরা দারুচিনি। তো আপনারা লক্ষ্য করে দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়নি, হলে বুদবুদ উঠত। এখন আমি মিষ্টিগুলো এর ভিতরে ছেড়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পর দেখুন একটুও কিন্তু তেল কিন্তু ওই রকম গরম হয়নি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন একদম তেল গরম হয়নি। সেই অবস্থাতেই মিষ্টিটা আমি দিয়ে দিলাম। বেশি গরম তেলে মিষ্টি ছেড়ে দিলে ফেটে যায়, সেজন্য আমি এরকম করে দিলাম। 3 মিনিট অপেক্ষা করার পর দেখুন তেলগুলো গরম হয়ে গেছে, একদম ওই লো আছেই, আর তেলের ভিতর থেকে বুদবুদ করে মিষ্টিগুলোকে ঘিরে ধরেছে। আমি সামান্য একটু নড়াচড়া করে দেব। যখন মিষ্টিগুলো হয়ে যাবে আমরা এইভাবেই বুঝতে পারবো, তখন কিন্তু তেলের উপরে ভেসে উঠবে। তো দেখুন মিষ্টির কালারও চেঞ্জ হয়ে আসছে আগের চাইতে, একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আমি হালকা করে নাড়া দেব। ভিতরে 2-1টা মিষ্টি ভেঙে গেছে, এটা আগেই নাড়া দেওয়ার জন্য একটু জোরে নাড়া দিয়ে ফেলেছি, আপনারা খুব সাবধানে নাড়াচাড়া করবেন। তো আমি এখান থেকে 15টা মিষ্টি তুলে নেব। বাকি যে মিষ্টিগুলো আছে তার ভিতর থেকে আবারও যেগুলো বেশি হয়েছে বাদামি কালার, সেগুলো আবার বেছে বেছে তুলে নেব। চুলায় প্যান বসে দিয়েছি, আর এই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনির শিরাটা বলক চলে আসছে, এখন আমি সবগুলো মিষ্টি এর ভিতরে দিয়ে দেব। চুলার আঁচ সামান্য পরিমাণ বাড়িয়ে দিব আর ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো সুন্দরভাবে হয়ে গেছে, ফুলে উঠেছে। আর একটা কথা, আমি যখন মিষ্টিটা এই শিরার মধ্যে দিয়েছি তখন হাত দিয়ে চেক করে নিয়েছি, হাতে ধরা যায় এমন গরম অবস্থায় মিষ্টিটা আমি শিরার মধ্যে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। পরিবেশন করার জন্য আমি ফিরে আসলাম আধা ঘন্টা পর। আপনারা চাইলে 45 মিনিট বা 1 ঘন্টা পরও পরিবেশন করতে পারেন। তো এই আধা ঘন্টার মধ্যেই দেখুন রসে ভিজে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি ঢেলে নিচ্ছি। খুব সহজেই মিষ্টিগুলো বানানো হয়ে গেল। এবার কিন্তু খেয়ে দেখার পালা কেমন হয়েছে মিষ্টিটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা উপভোগ করতে পারে আপনার সাথে সাথে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই জন্য পরবর্তী নতুন কোনো ভিডিও যদি আপলোড করি সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যাবেন। এতটাই নরম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখুন একবারে স্পঞ্জ মিষ্টির মতো হয়েছে। তো পেজে ফলো দিন আর এভাবেই সাথে থাকুন, আমার জন্য দোয়া করুন, আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, এরপর আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।